আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সব থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রাইড রাইস রেসিপিটা দেখার জন্য। আর ফ্রাইড রাইস রেসিপিটা আমার বাচ্চাদের ভীষণ প্রিয়। ফ্রাইড রাইস রেসিপিটা তৈরি করতে সময় লাগে খুবই কম। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক। 2 কাপ পোলাওয়ের চাল আগে থেকেই 80% সেদ্ধ করে একটা স্ট্রেনারে ঢেলে রেখেছি যেন ভালোভাবে ঠান্ডা হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। যেহেতু এগ ফ্রাইড রাইস সেজন্য প্রথমে আমি 2টা ডিম স্ক্র্যাম্বল করে নেব। আপনার ইচ্ছা করলে আগের দিন রাতেও রাইসটাকে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন। কাজটাও সহজ হবে আর রাইসটাও ঝরঝরে হবে। তবে ইনস্ট্যান্ট যদি রান্না করতে চান তাহলে এই পদ্ধতিতেই রান্না করতে হবে। আর এই পদ্ধতিতেও রাইসটা কিন্তু ঝরঝরেই হয়। ডিমটা আমার স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। এখন আমি আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল আর দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে কালার করা যাবে না, একটু নাড়াচাড়া করেই পছন্দ মতো সবজি দিয়ে দেব। আর এখানে প্রথম দিয়ে দিলাম আমি একেবারেই মিহি কুচি করে বরবটি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর এই গাজর কুচিটা আমার ফ্রোজিং করা ছিল। গাজর আর বরবটিটা একটু হওয়ার পরেই আমি ক্যাপসিকাম দিব। ক্যাপসিকাম যেহেতু খুবই নরম সবজি সেজন্য আমি ক্যাপসিকামগুলো পরে দিয়েছি। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। সবজিগুলো একটু নাড়াচাড়া করে এখন আমি উঠিয়ে নিব। সবজিগুলো আমি উঠিয়ে নিচ্ছি, বেশিক্ষণ রান্না করলে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে সেই জন্য। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে তা দিয়েই ফ্রাইড রাইস রেডি করে নিতে পারেন। এই প্যানেই রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। রাইসগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ টমেটোর সস। রেস্টুরেন্টের স্বাদটা পেতে হলে অবশ্যই টমেটো সসটা এখানে ব্যবহার করবেন। পাকা কাঁচামরিচ আমি বিচিগুলো ফেলে দিয়ে দিলাম। সব উপকরণগুলো রাইসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগে থেকে যে ডিমটাকে স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। ডিমটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সেই সবজিগুলো। সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেও রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়। সব উপকরণগুলো রাইসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে টেস্ট বুঝে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটাকেও এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফেসবুক পেজটাতে লাইক দিয়ে পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা পেজটাতে ফলো দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাইসগুলোকে আমি চারিদিক থেকে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। রাইসগুলো 2 মিনিটের জন্য দমে রাখবো সেই জন্য। সব দিক থেকে আমার সমান করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই ঘি দেওয়ার জন্য যেমন সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এখন আমি ঢেকে 2 মিনিটের জন্য দমে রাখবো। 2 মিনিট হয়ে গিয়েছে, রাইসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা।
আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর রেসিপিটা দেখে প্লিজ একটা লাইক দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।